বাচ্চারা? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো, কারণ আজকে তোমাদের কাছে নিয়ে আসছি আমি যুগান্তকারী ইকুয়েশন আইনস্টাইনের E ইকুয়ালস টু mc স্কয়ারের একটু ভিন্ন চিন্তা নিয়ে। কারণ 1905-এ আইনস্টাইন যে ইকুয়েশনটা দিয়েছিলেন E ইকুয়ালস টু mc স্কয়ার, ওনার জার্নালে আরো 112 বছর আগে ওনার জার্নালে উনি যা দিয়েছেন তা ছিল E ইকুয়ালস টু mc স্কয়ার নয়, m ইকুয়ালস টু e বাই c স্কয়ার। এটা দ্বারা একটু অন্যভাবে চিন্তা করা যেতে পারে। যেমন আমাদের পাঠ্য বইগুলোতে যে ব্যাপারটা আছে যে একটি ইলেকট্রন, একটি আলফা কণা, একটি মিউন সামথিং ভ্যালোসিটিতে দৌড়াচ্ছে, ধরো 0.5c-তে 0.6c ভ্যালোসিটিতে দৌড়াচ্ছে, তাহলে তার আপেক্ষিক ভর কি হবে? আমরা এই ইকুয়েশন ইউজ করি m নট যদি রেস্ট মাস হয় আর m যদি আপেক্ষিক ভর হয়, তাহলে তার ইকুয়েশন কি দাঁড়াবে? m ইকুয়ালস টু m নট বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ন্যাচারালি আমি করে ফেলি। আচ্ছা, তোমরা কি কখনো চিন্তা করেছো এই আলফা কণা, এই ইলেকট্রন, এই মিউন কণাগুলো ন্যাচারালি এই বেগ কিভাবে প্রাপ্ত হচ্ছে? এই বেগ প্রাপ্ত হচ্ছে কিভাবে? এই ব্যাপারে আমাদের বইগুলিতে ডিটেলস দেওয়া নেই, কোনোভাবে এই ব্যাপারটা হিসাব করা হয়নি, বিকজ কোয়ান্টাম মেকানিক্সে আমরা এই ব্যাপারটা এখন আপাতত হিসাব করছি না, কি কণা যাচ্ছে এবং কত বেগে যাচ্ছে এবং সেই বেগের জন্য তার আপেক্ষিক ভর কেমন হবে সেই ব্যাপারে আমরা জানতে চাই। কিন্তু মজার জিনিস হলো, আমাদের এবারে যদি চিন্তা করি আমরা যে কোনো পাখি বা ধরো তুমি আমি যদি সামথিং ভ্যালোসিটিতে দৌড়াই, তাহলে কি আমাদের ভর বাড়বে? আমার রেস্ট ম্যাস যদি ধরো 70 কেজি হয়, রেস্ট ম্যাস 70 কেজি হয় বা স্থির অবস্থার ভর যদি 70 কেজি হয়, যখন আমি ধরো সুপার স্পিডে, ধরো কাল্পনিকভাবে ধরে নিলাম আমি সুপারম্যানের মতো 0.6c ভ্যালোসিটিতে আরো বেগের 0.6 গুণ বেগে যদি আমি দৌড়াই, তাহলে আমার কি ভর বাড়বে? বিগ কোয়েশ্চেন। না, ভর বাড়বে না, বিকজ কারণ আমার রেস্ট ম্যাস যা থাকবে, গতিশীল হলো ম্যাস তাই থাকবে, কারণ আমার ভিতরে যে পটেনশিয়াল এনার্জি আছে সেই এনার্জি কিছু ট্রান্সফার হবে, কনভার্ট হবে কাইনেটিক এনার্জিতে এবং কি থার্মাল এনার্জিতে। কারণ যখন আমি রাস্তা দিয়ে দৌড়াবো, তখন অবশ্যই আমার ভিতরের পটেনশিয়াল এনার্জিটা গতিশক্তিতে যাচ্ছে, প্লাস রাস্তার সাথে আমার পায়ে যে ফ্রিকশন হচ্ছে, যে তাপ প্রডিউস হচ্ছে, সেটা থার্মাল এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। কোয়েশ্চেন হলো, আমার যে পটেনশিয়াল এনার্জি আছে, যে আমি দুধ, কলা, রুটি খেয়ে বা ভাত খেয়ে, মাছ মাংস খেয়ে আর্ন করেছি, অর্জন করেছি, সেটা কি হবে? গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমতে থাকবে, কারণ এই মানটা যত কমবে সি স্কয়ার কনস্ট্যান্ট আর বেগ কনস্ট্যান্ট, সো এই মানটা ন্যাচারালি কমতে থাকবে। তাহলে আমার ম্যাস যদি 70 কেজি হয়, তাহলে ন্যাচারালি আমার ম্যাস স্পিডে দৌড়ে একটু কমে যাচ্ছে, আমার কাছে 70 মনে হবে, বিকজ আমার শক্তিটা হারিয়ে আমি কি হচ্ছে? গতিশক্তি প্রাপ্ত হচ্ছি। আমার স্থিতিশক্তিটাকে, পটেনশিয়াল এনার্জিকে আমি কমিয়ে গতিশক্তি লাভ করছি। সো এখানে যে পরিমাণ ম্যাস হারাবে, বিকজ ম্যাস ইকুয়ালস টু E বাই c স্কয়ার, এখানে যে পরিমাণ ম্যাস হারাবে তথা এনার্জি হারাবে, সেই এনার্জি ট্রান্সফারে কোথায় যাচ্ছে? গতিশক্তিতে যাচ্ছে, সেখানে কি সেই পরিমাণ ম্যাস বৃদ্ধি পাবে এবং কি এখানে কি থার্মাল এনার্জি বা ফ্রিকশনের জন্য কিছু হিট প্রডিউস হচ্ছে, সেই শক্তিটা কি হবে? ম্যাস বৃদ্ধি করবে। তাহলে এখানে যে পরিমাণ ম্যাস হারাচ্ছি, এখানে সে পরিমাণ ম্যাস বাড়াচ্ছে। অর্থাৎ দিন শেষে যখন আমি হাই স্পিডে, হাই ভ্যালোসিটিতে থাকছি, ভি বেগে থাকছে, তখন আমার ম্যাস কি থাকছে? এম নটই থাকছে। গতিশীল অবস্থা আমার ম্যাস চেঞ্জ হচ্ছে না, বিকজ আমি যে গতি প্রাপ্ত হচ্ছি সেই শক্তিটা আমার ভেতর থেকে আসছে। অর্থাৎ আমার কোনো ফ্রেন্ড আমাকে ধাক্কা দেয়নি, এক্সট্রা এনার্জি দেয়নি, সো তার জন্য আমি গতিশীল হইনি। অর্থাৎ আমার ভিতরে ইন্টারনাল এনার্জি বা পটেনশিয়াল এনার্জিটা গতিশক্তি, কাইনেটিক এনার্জি এবং এই থার্মাল এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, সো আমার ম্যাসের এখানে পরিবর্তন হবে না। যদি খুব লাইট, খুব হালকা পরিমাণে পরিবর্তন হবে, এখানে হালকা পরিবর্তন, ম্যাসের পরিবর্তন হবে, হালকা ম্যাস বাড়বে, তবু এখানে যে পরিমাণ ম্যাস কমবে, এখানে সেই পরিমাণে ম্যাস বাড়বে, সো দিস আর কনস্ট্যান্ট। কিন্তু তোমাদের বইতে যে ব্যাপারটা আছে আলফা কণা এবং ইলেকট্রনের ব্যাপার, তারা যে বেগ প্রাপ্ত হচ্ছে, তারা যে হাই ভ্যালোসিটি প্রাপ্ত হচ্ছে, কি ধরো 0.6c বেগ প্রাপ্ত হচ্ছে, ধরো 0.7c বেগ প্রাপ্ত হচ্ছে, তারা এই বেগটা কোথায় পেয়েছে? অবশ্যই তারা এক্সটার্নাল এনার্জি থেকে পেয়েছে। সেই এনার্জিতে কি হবে? এখানে ম্যাস ট্রান্সফার হবে লেজারি শক্তি নিত্যতার সাথে অনুসারে। অর্থাৎ এই ম্যাসের কোনো পরিবর্তন হবে না যদি আমি হাই ভ্যালোসিটিতে চলি, কোনোভাবে যাই। অর্থাৎ যখন আমরা দৌড়াই বা জগিং করি, আমাদের ভর বৃদ্ধি পাবে না, আমাদের ভর কনস্ট্যান্ট থাকবে, বিকজ ভরের সোর্সটা ফিক্স থাকছে। আশা করি তোমরা বুঝতে পারছো বইয়ের সাথে এখানে আমাদের একটু চিন্তা চেতনার মধ্যে একটু পার্থক্য আছে বাচ্চারা। সো আমি আশা করি বুঝতে পেরেছো তোমরা যে E ইকুয়ালস টু mc স্কয়ার এবং m ইকুয়ালস টু E ওভার c স্কয়ার বা E বাই c স্কয়ারের মেইন কনসেপ্টটা কি। ইয়েস, কোয়ান্টাম মেকানিক্স এবং রিয়েল ফিজিক্সের মধ্যে বা আমাদের নিউটন ফিজিক্সের মধ্যে এখানে একটু ছোট্ট গ্যাপ আছে। তো ক্লিয়ার সবাই? আশা করি যত বেগে দৌড়ো না কেন কি হবে না? ম্যাসেজ চেঞ্জ হবে না যদি
এই সোর্সটা বা দৌড়ের স্পিডটা, এই বেগটা তোমার ভিতর থেকে আসে। ওকে, কিন্তু করার জন্য সেটা হবে না, বিকজ তাদের প্রাণ নেই, আমাদের প্রাণ আছে। বেস্ট অফ লাক।